যেভাবে দিনের পর দিন এসি ব্যবহার বেড়ে চলেছে আমাদের দেশে, আগামী 20 বছরের মধ্যে প্রায় প্রতিটি বাড়িতে অ্যাটলিস্ট 90% বাড়িতে তো আপনি এসি দেখতে পাবেনই পাবেন। এবং সিলিং ফ্যান যেমন প্রত্যেকটি বাড়ির আলাদা আলাদা রুমে আমাদের থাকে, ঠিক তেমনি একই বাড়িতে একাধিক এসিরও বন্দোবস্ত হতে চলেছে আগামী দিন। তাই এই ইন্ডাস্ট্রিতে ভীষণ বড় রকম গ্রো করবার সুযোগ রয়েছে যে কোনো বন্ধুর এখন যদি কেউ শুরু করে। কারণ প্রত্যেক বছর গ্রীষ্মকাল এলেই আমরা দেখি এসি সার্ভিস নিয়ে নানা অবজেকশন, নানা কিছু সকলে পোস্ট করে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে। ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে আপনি যদি এই এসি সার্ভিস মানে হোম বাড়িতে গিয়ে যদি এসি সার্ভিসের ব্যবসা আপনি শুরু করেন, ভেবে দেখতে পাচ্ছেন কীরকম পোটেন্সিয়াল রয়েছে এই মার্কেটে, কীরকম ইনকামের সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, আপনাকে কাজ জানতে হবে বা কাজ জানা ছেলে রাখতে হবে আপনার কাছে। দেখুন, আমরা যখন সার্ভিস ইন্ডাস্ট্রিতে ব্যবসায় নামছি তখন একটা জিনিস তো আমাদের আগে থেকেই থাকতে হবে, সেটা হলো স্কিল। যেটা দিয়েই তো আমরা সার্ভিস দেবো। যে বিষয়ে আপনার স্কিল রয়েছে বা স্কিল আপনি তৈরি করতে চাইছেন, সেটাই তো আপনার সার্ভিস হিসাবে বিক্রি করতে পারবেন। তাই আপনাকে এই এসি সার্ভিসিংয়ের ব্যবসা শুরু করতে গেলে আগে এসি সার্ভিসিং ইন্ডাস্ট্রি নিয়ে জানতে হবে। এসি সার্ভিসিং কেমন হয়, কি পার্টস লাগে না লাগে, কোন কোম্পানির এসির জন্য কোন ধরনের সার্ভিস হয়, এগুলো আপনাকে জানতে হবে। অ্যাটলিস্ট 6 মাসের জন্য কোনো এসি সার্ভিস সেন্টারে আপনি কাজে লেগে পড়ুন, যদি এখনও পর্যন্ত জানা না থাকে। এই 6 মাসে যে আপনাকে এসি সার্ভিসিংয়ের A to Z জেনে যেতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয়। আপনাকে ব্যবসা চালাতে গেলে যেটা জানা প্রয়োজন সেটা শিখলেই হবে। এরপর আপনি স্কিল্ড লেবার দিয়ে তো ব্যবসাটা চালাবেন। ব্যবসা শুরু করলে আপনার কাছে স্কিল্ড ম্যান রাখবেন, তারাই গিয়ে আপনার সার্ভিস করে দিয়ে আসবে। এবং প্রথম দিকে বেসিক যে ওয়েট সার্ভিস, ড্রাই সার্ভিস, রিপেয়ারিং বাদে যে সমস্ত সার্ভিসিংগুলো আছে এগুলো আপনি নিজে থেকে করে নিতেই পারেন। এবার আপনি যদি এই স্কিল্ড একেবারে হয়ে যান, মানে এই এসি সার্ভিসিংয়ের স্কিল যদি আপনার একদম হাই লেভেলের হয়ে থাকে, আপনি যদি পারফেক্ট একজন টেকনিশিয়ান হয়ে যেতে পারেন, তাহলে তো কথাই নেই, এই ইন্ডাস্ট্রি আপনার জন্যই অপেক্ষা করছে। এবার